প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো আজ যাচ্ছেন বগুড়ায়। যোগ দিবেন বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে। তার কর্মসূচির বিস্তারিত খবর জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রহমান। আরিফ, তারেক রহমান কখন নাগাদ বগুড়ায় পৌঁছাতে পারেন, আর তার সফরসূচির সর্বশেষ খবর কি আছে আপনার কাছে? স্থানীয় জনগণের প্রত্যাশা কি জানাবেন? হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের জেলা জজ কোর্ট চত্বরে। এখানে একটু পরেই প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এবং এখানে দুইটি কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবেন। মূলত আজকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান প্রথম আসছেন বগুড়ায়, এবং এই বগুড়ার সফরসূচিকে কেন্দ্র করে গোটা বগুড়া জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করছে। বগুড়ার বিভিন্ন সড়কে এখন সকাল থেকেই বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। আমরা পথে পথে দেখেছি যে বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যেসব নেতা কর্মী, পুরুষ এবং মহিলা কর্মীরা, তারা ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের নেতাকে স্বাগত জানানোর জন্য। এবং আমরা প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের কাছে আলাপ করে জানতে পেরেছি যে উনি সকালবেলা গুলশান কার্যালয় থেকে বাস যোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং পথে পথে বিপুল সংখ্যক মানুষ তাকে স্বাগত জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বগুড়ায় প্রথম আসার পরে সার্কিট হাউসে অবস্থান নেবেন এবং সার্কিট হাউস থেকে উনি প্রথম বগুড়া জেলা জজ কোর্টের দুটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। একটি হচ্ছে এখানকার বহুতল ভবন একটি নির্মাণ করা হয়েছে, সেই নির্মাণ ভবনের উদ্বোধন করবেন, এবং এছাড়া এখানে বেল বন্ড, যেটা ইলেকট্রনিক্স জামিন নামা যেটি আছে, সেই কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপরে উনি চলে যাবেন তার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলী অঞ্চলে। সেখানে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার পরে উনি তার বাবার যে ভিটা আছে সেই ভিটাতে উনি যাবেন এবং সেখানকার যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলবেন এবং সেখানে কিছু সময় উনি কাটাবেন। এরপরে উনি আবার বগুড়ায় ফেরত আসবেন এবং তারপরে যে আলতাপনেসা খেলার মাঠ, সেই খেলার মাঠে এই একটি জনসভা হবে, সেই জনসভায় উনি বক্তব্য রাখবেন। সব মিলিয়ে বগুড়ায় আজকে প্রধানমন্ত্রীর সারা দিনব্যাপী অনেকগুলো কর্মসূচি আছে। সেই কর্মসূচিগুলোতে উনি গণসংযোগ করবেন এবং মানুষের সাথে যাবেন এবং এই এলাকার মানুষের কথা উনি শুনবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে বগুড়ার মানুষ কিন্তু আজকে অত্যন্ত উচ্ছ্বসিত, আনন্দিত এবং আবেগ আপ্লুত যে তাদের প্রিয় সন্তানকে তারা এই তাদের মাঝে পাচ্ছেন, এবং তারা প্রধানমন্ত্রীর সাথে তাদের আরও যে প্রত্যাশাগুলো আছে সেই প্রত্যাশাগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে ব্যক্ত করবেন। এবং বিশেষ করে বগুড়া গত কয়েক বছরে যে উন্নয়ন বঞ্চিত ছিল, তারা আশা করছেন যে এই এবার অন্তত তারেক রহমানের হাত ধরে এই উন্নয়ন বঞ্চনার যে বিষয়টি আছে সেগুলি অবসান ঘটবে, বগুড়া একটি নতুন বগুড়া হিসেবে পরিচিতি পাবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বগুড়া সিটি কর্পোরেশনের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং এটি হবে সারা দেশের মধ্যে 13তম সিটি কর্পোরেশন। এবং এই সিটি কর্পোরেশনের মধ্য দিয়ে আজকে বগুড়া পৌরসভার আজকের দিন থেকেই পৌরসভা বিলুপ্তি হয়ে যাবে এবং সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া প্রতিষ্ঠিত পাবে। এই ছিল আমার তারেক রহমানের বগুড়া সফরসূচির সর্বশেষ অবস্থা। আরিফ, আপনাকে ধন্যবাদ।